সত্য লাভের মাধ্যম। মহানবী বলেছেন যে আদম যখন মাটি ও পানিতে অবস্থান করছে তখনও তিনি নবী। যীশুখ্রিস্ট বলেছেন হজরত ইব্রাহিমের জন্মের আগেও তিনি নবী। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তিনি এই ধরাধামে ৮ বার এসেছেন। মহাদেব বলেছেন তিনি এই ধরাধামে 4 বার এসেছেন। কোরআন নিজেই ঘোষণা করছে যে কোরআন নূর। কাগজ কালি কলমের লেখাগুলো নূরি কোরআনকে বুঝবার একটি মাধ্যম মাত্র। একটি মানুষের অতি স্পষ্ট ছবি ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে টাঙানো আছে। সেই ছবিতে একটি ফুলের মালাও শোভা পাচ্ছে। ছবিটি আসল মানুষ নয়, বরং আসল মানুষটির পরিচয়ের একটি মাধ্যম। বনের সিংহবাঘের ছবিগুলো আসল সিংহবাঘের পরিচয় জানবার একটি মাধ্যম। আসল সিংহবাঘ দেখতে হলে যে অরণ্যে সিংহবাঘ থাকে সেখানে যেতে হবে অথবা চিড়িয়াখানায় যেতে হবে। যারা মানুষের ছবিটিকেই আসল মানুষ মনে করে, যারা ছবির সিংহবাঘকে আসল সিংহবাঘ মনে করে, যারা কাগজ কালি কলমে লেখা কোরআনটিকে নূরি কোরআন তথা আসল কোরআন বলে মনে করে, তাদেরকেই বা বলার কি থাকতে পারে? কাগজ কালি ও কলমের আরবি ভাষায় রচিত কোরআনটিও নিঃসন্দেহে কোরআন। এই কাগজ কালি কলমের আরবি ভাষায় রচিত কোরআনটি হল মেজাজি কোরআন এবং নূরি কোরআনটি হল হাকিকি কোরআন। তাই আমরা দেখতে পাই যে মাওলা আলী হজরত ওসমান গনিকে বলেছেন যে আমি স্বয়ং নূরি কোরআন। নূরি কোরআন যাকে উদ্ভাসিত করেন তিনি আল্লাহর আব্দুহু পর্যায়ের ওলি। অবশ্য দুনিয়ার মানুষের জন্য তুলনামূলকভাবে মেজাজি কোরআনের মূল্য অপরিসীম। ইসলামের প্রায় বেশিরভাগ বিষয়ের 2টি দিক থাকে, একটি মেজাজি, অপরটি হাকিকি। এই ভাগ তথা বিভাজনটির স্পষ্ট ধারণা না থাকলে বিভ্রান্তির অন্ধকারে পড়ে যাবার সম্ভাবনাটি থেকে যায়। জিহাদ বিষয়টির প্রশ্নে কোরআন কোথাও যেমন পবিত্র জিহাদ বলেনি, সেই রকমভাবে কোরআনের কোথাও আমার জানা মতে কোরআনের বেলায় পবিত্র কোরআন শব্দটি ব্যবহার করা হয়নি। পবিত্র জিহাদ এবং পবিত্র কোরআন এই শব্দ দুটি কোরআনের কোথাও নাই। কোরআন বিষয়ে কোরআন নিজেই ঘোষণা করছে যে কোরআনটি হল কোরআনুল করিম, কোরআনুল হাকিম, কোরআনুল মুবিন এবং কোরআনুল মজিদ। এই 4টি নামেই আমরা কোরআনকে দেখতে পাই। অবশ্য যারা পবিত্র জিহাদ এবং পবিত্র কোরআন বলেন তাদেরকেও বলার কিছু নাই। ভুল বিষয়গুলো অনেক সময় আসলের রূপ মানব মনে ধারণ করে এবং এতেই বা বলার কি থাকতে পারে? আসল সিংহবাঘকে দেখতে হলে যেমন অরণ্যে অথবা চিড়িয়াখানায় যাবার খাটুনি দিতে হয়, সেরকম নূরি কোরআনের পরিচয় জানতে হলে হেরা গুহার মতো নির্জন স্থানে কমপক্ষে 15টি বছর ধ্যান সাধনা করতে হয়। এই 15 বছরের ধ্যান সাধনার মোরাকাবাটির কথা খুব কম ইসলাম গবেষকের লিখনীতে দেখতে পাই। মাদারজাত অলি বড় পীর সাহেব, খাজা গরিব নওয়াজ, মুজাদ্দেদে আলফিসান ইসর হিন্দ, বাকি বিল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দি, আহমদ রেফাই, মহিউদ্দিন ইবনুল আরাবি, শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি, ওয়ারেস কারম, এরকম মাদারজাত অলিরা বছরের পর বছর নির্জনে ধ্যান সাধনার মোরাকাবাটি করেছেন। এই রহস্য জগতের সত্যটিকে জানবার আহ্বান জানানো হয়েছে কোরআনের সূরা কাহাফের 16 নম্বর আয়াতে। সেই আহ্বানটির সামান্য অংশ তুলে ধরলাম। ফাউ ইলাল কাহাফে ইয়ানশুর লাকুম রাব্বুকুম মিন রাহমাতিহি ওয়া ইউহাই লাকুম মিন আমবেকুম মিরফাকান। অর্থাৎ সুতরাং তখন তোমরা কাহাফের দিকে
আশ্রয় গ্রহণ করো, তাহা হইলে তোমাদের রব তোমাদের প্রতি তাহার রহমতের ভাণ্ডার খুলিয়া দিবেন এবং তোমাদের কার্যসমূহকে জীবন্ত ও সহজ করিয়া দিবেন। আমরা বলতে চাই, হে মানব জাতি, যদি তোমাদের আল্লাহর রহস্য লোকের রহস্য জানবার ইচ্ছা ও বাসনা থাকে তো আল কাহাফের দিকে তথা পর্বত গুহার দিকে এগিয়ে যাও। আল কাহাফ তথা পর্বত গুহায় আপন ইচ্ছায় ঢোকা যায় না, তাই কাহাফে যাও না বলে কাহাফের দিকে যাও বলা হয়েছে। আল কাহাফে তথা পর্বত গুহায় আশ্রয় নেবার চেষ্টায় রত থাকলে আল্লাহ রব রূপ ধারণ করে রহমতের দরজা খুলে দেন। সুতরাং কাহাফ বলতে শুধু পর্বত গুহা নহে, বরং কাহাফ শব্দটি শুধু একটি নামকরণ মাত্র। কাহাফ আল্লাহর রহমতের গুহা তথা আবরণ। কাহাফের বাহিরে মানব জীবনটি কম বেশি মায়ার বন্ধনে ভরপুর। আবার কাহাফ অর্থ যে পর্বতের গুহা, এটাও একেবারে ফেলে দেওয়া যায় না। না উহা কোনো গুহা, না উহা গুহায় আবদ্ধ, অথচ শাব্দিক অর্থে এটাকে পর্বত গুহা বলেই ধরে নিতে হবে। ধরে নিলাম যে কাহাফ অর্থে কেবলমাত্র পর্বত গুহাই বুঝায়, তাহলে মানবজাতির পক্ষে সবার কাহাফে প্রবেশ করাটি একটি অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। অথচ আল্লাহ পাক সবাইকে কাহাফে প্রবেশ করার আদেশ করছেন। ধরে নিলাম সবাই আল্লাহর আদেশ পালন করে কাহাফে প্রবেশ করল, তাহলে মায়ার বন্ধনে আবদ্ধ মানুষগুলো আর থাকছে না। মায়ার বন্ধনে মানুষগুলো যদি না থাকে, তাহলে তোমাদের পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে কথাটির সৌন্দর্য ম্লান হয়ে পড়ে। সুতরাং কাহাফের অধিবাসীও থাকবে, আবার মায়ার বন্ধনে জড়ানো অগণিত মানুষও থাকবে। এটাই আল্লাহর রহস্যময় লীলা খেলা। কোরআনে বলা হয়েছে যে কাফেরেরা আল্লাহকে ঢেকে রাখে। এই কথাটির রহস্য বুঝতে না পেরে অনেকেই রাগে অভিমানে উল্টো করে লিখে ফেলেন যে আল্লাহ কাফেরদেরকে ঢেকে ফেলেন। যদি সত্যিই আল্লাহ কাফেরদেরকে ঢেকে রাখেন তো কুফরি করবে কারা? তাহলে তো কুফরি করার কেউ আর থাকে না। আমার এই কথাগুলো ওয়াহাবি ফেরকার মুসলমানদের কাছে এক পয়সাও দাম নাই। কারণ ওয়াহাবিরা আল্লাহর ওলি আছে বলে স্বীকারই করে না। সুতরাং মানার প্রশ্নটি অবান্তর। ওয়াহাবিরা কেবলমাত্র আল্লাহকেই মানে এবং এই আল্লাহকে মানার কথাটি প্রতিটি মুসলমানের কাছে বড়ই সুন্দর এবং চমৎকার বলে মনে হবে। ওয়াহাবিরা বড় পীর সাহেব, স্পেনের মহিউদ্দিন ইবনুল আরাবি, যিনি ফতুহাতে মক্কির লেখক, মিশরের আহমদ রেফাই, মাওলানা জালালউদ্দিন রুমি এবং হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালিকে 5 শ্রেষ্ঠ কাফের বলে থাকে এবং বলে থাকে যে বিশ্বময় এই সব সুফি দরবেশরা শিরক বেদাত দিয়ে ইসলামকে কলুষিত করে ফেলেছে। বাংলাদেশ সুফি দরবেশদের দেশ। বাংলাদেশ লালন আর হাসন রাজার দেশ। এই দেশেও সুচতুর ওহাবিরা খাসির মাথা সামনে রেখে ভেড়ার মাংস বিক্রি করার মতো ওহাবি মতবাদ প্রচার করে চলছে। ওহাবিদের মূল কথাটি হলো, কিসের আবার পীর ফকির অলি দরবেশ? ওহাবিরা এক লাফে আল্লাহর কথা বলে। তাই ওহাবিরা আল্লাহর নামটি অনেক রকম সম্মানের ভাষায় বলে থাকে, যেমন হুজুর আল্লাহু জাল্লে শানাহু, আল্লাহ সুবহানু তাআলা, এই রকম মিষ্টি মিষ্টি নামে আল্লাহকে ডাকে। আমাদেরও শুনতে খুবই ভালো লাগে। হালে ইসলামের নামে ওহাবি মতবাদ প্রচার করার জন্য একটি টিভি চ্যানেল খোলা হয়েছে। সেই চ্যানেলে আপনি জীবনেও মহানবীর নামে মিলাদ পাঠ করাটি পাবেন না এবং পৃথিবীর কোনো বড় বড় বিখ্যাত ওলিদের নামগুলো ভুলেও বলা হয় না।
কারণ ওয়াহাবিরা অলি মানে না, তাই অলিদের প্রশংসা পাওয়াটির প্রশ্নই আসে না। আমার জানা মতে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে মাত্র একটি আহলে সুন্নাতুল জামাতের টেলিভিশন চ্যানেল দেখতে পাই। সেই চ্যানেলটি পাকিস্তানের এবং চ্যানেলটির নাম হলো QTV। এই QTV চ্যানেলটি ওয়াহাবি চ্যানেলগুলোর উপর একটি প্রচণ্ড আঘাত এবং ওয়াহাবিদের মোচড়ামোচড়ি বা বিরাট অসুবিধা শুরু হয়ে গেছে। তাছাড়া ওয়াহাবিরা আল্লাহকে নিয়ে এতই ব্যস্ত থাকে যে আল্লাহর অলিদের কথা ভাববার সময়ই পায় না। ওয়াহাবি চ্যানেলে প্রায় বিষয়ের আলোচনা করতে গিয়ে অলি আল্লাহদের নিখুঁত খোঁচাখুচি করে। আকার ইঙ্গিতে আল্লাহর সার্বভৌমত্বের ব্যাখ্যা দিতে গিয়ে অলিদের কাছে যাওয়া মহাপাপ হবে বলে ইঙ্গিতে ইশারায় বুঝিয়ে থাকে। ওয়াহাবিরা কি জানে যে কোরআনের বর্ণিত নবীরা যতগুলো মুসলমান বানিয়েছেন এবং 800 বছর আগে খাজা বাবা অখণ্ড ভারতে একাই 99 লক্ষ মুসলমান বানিয়েছেন, এবং হিসাব কষলে মোটামুটি একটা ধারণা পাই যে সব নবীরা মিলে খাজা বাবার 12 ভাগের 1 ভাগ মুসলমান বানিয়েছেন। অথচ এই খাজা বাবার নামটি এই ওয়াহাবিরা ভুলেও মুখে উচ্চারণ করবে না, বরং খাজা বাবার নামটি শোনামাত্র তেলে বেগুনে জ্বলে ওঠে। প্রশ্ন করতে পারি যে ওয়াহাবি আলেম উলামারাই কি কোরআনের ব্যাখ্যার সোল এজেন্সি লাভ করেছেন? কোরআন কি কেবল ওয়াহাবি আলেম উলামারাই বুঝে ফেলেছে? খাজা বাবা কি কোরআন হাদিস পড়েননি? ওয়াহাবি আলেম উলামাদের কাছে পীর মুরিদি কথাটি একদম নাজায়েজ, অথচ খাজা বাবা মুরিদ হয়েছেন খাজা উসমান হারুনির কাছে। ইসলামী জ্ঞানের সমুদ্র বলে যাকে আখ্যায়িত করা হয়, সেই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি মুরিদ হয়েছেন হজরত আবু আলী ফরমাদির কাছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালির বিখ্যাত বই ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে এক স্থানে হজরত জুন্নুন মিসরির মাজারে কিছু চাইবার উপদেশটি পাই। এই উপদেশটি ওয়াহাবিদের কাছে অসহ্য। ওয়াহাবিরা বলে থাকে যে ইয়াকা নাবুদু, তথা একমাত্র আল্লাহর ইবাদত করি, এবং ওয়াইয়াকা নাস্তাইন, এবং একমাত্র আল্লাহরই সাহায্য চাই। সুতরাং আল্লাহর কাছে না চেয়ে হজরত বাবা জুন্নুন মিসরির কাছে চাওয়াটি অন্যায় এবং গুরুতর অপরাধ। এই কিছুদিন আগে আজাদ কাশ্মীরে প্রচণ্ড ভূমিকম্প হয় এবং ইহাতে প্রায় 80,000 মুসলমান মারা যান। 10-12 লক্ষ মুসলমান সেই ভূমিকম্পের সময় প্রচণ্ড শীতে বরফ পড়ছিল। দুর্গম স্থান, প্রচণ্ড শীত, বরফ পড়ছে। 10-12 লক্ষ মুসলমানের খাদ্যের অভাব, শীত নিবারণের কম্বলের অভাব, তাঁবুর অভাব, চিকিৎসার ঔষধপত্রের অভাব এবং পানীয় জলের অভাব। এই সব মিলিয়ে এই 10-12 লক্ষ মুসলমানের অবস্থাটি ছিল করুণ এবং শোচনীয়। এই 10-12 লক্ষ মুসলমান কেন জাতিসংঘের সাহায্য চাইলেন? জাতিসংঘের অনেক দেশই তো ইহুদি নাসারাদের দেশ। এইভাবে ওয়াহাবিদের অনেক রকম প্রশ্ন করা যায়, কিন্তু কোনো লাভ নাই। অবশেষে ওয়াহাবি আলেম উলামাদেরকে একটি প্রশ্ন করতে চাই। এই যে লক্ষ লক্ষ আল্লাহর অলি গাউস কুতুব আবদাল আরিফরা বলে গেছেন যে অলির মাধ্যম ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া অসম্ভব, এবং অপরপক্ষে ওয়াহাবি আলেম উলামারা বলে থাকে যে অলির মাধ্যমের কোনো প্রয়োজন নাই এবং সোজা আল্লাহকে ডাকতে হবে। যদি ওয়াহাবি আলেম উলামাদের কথাগুলো সত্য বলে ধরে নেই, তাহলে এই লক্ষ লক্ষ অলিদের উপদেশগুলো নিছক প্রতারণা বলেই মনে হবে। আবার অলিদের কথাগুলো যদি সত্য বলে ধরে নেই, তাহলে ওয়াহাবি আলেম উলামাদের অবস্থানটি কোথায় গিয়ে দাঁড়ায় তা পাঠক বাবা মায়েদের কাছেই ছেড়ে দিলাম। অপূর্ব।